A case of an allegation of taking money from the youths of the state in the names of giving a jobs is in the headlines again. After the case was reported, police arrested 3 persons from one of the hotels of Agartala Mott Chomini area. Once again, a fraud company from out of the state has made their nest in the state for looting the youths of the state in the name of giving them jobs. They were doing their works by taking a room rent at a hotel of Agartala Mott Chomini area. Many of the youths have lost their amounts, falling into their trap. According to the details, it is known that a notice was given that Rural Development Department is recruiting a candidate for an outsourcing work. After that, the forms were filled online, and on Wednesday, one company called the candidate for interview at one of the hotels of Agartala Mott Chomini area. But the officials of this company said that the candidates have to pay 11,500 rupees in order to get a job. And likewise, these fraud people has taken thousands of rupees from the candidates. Meanwhile, the youths who fall into the trap started to suspect and raise their voices against them. Later, East Agartala police and the state media arrived at the location. তো প্রথমে ঢোকানোর পর আমার সব ডকুমেন্টস কি লাগবে সব জিজ্ঞেস করছে আমাকে তারপরে আমার কি কি লেখা দিয়েছে যে লাগবে আর স্ট্যাম্প সাইজ স্ট্যাম্প লইছে আর স্ট্যাম্প পাসপোর্ট সাইজ ফটো আমি এডি আনতে গেছিলাম এখন শুনতে সেই একজনের আমার কাছে কিছু চাইছে কিন্তু একজনের কাছে টাকা কতজন থেকে টাকা নিছে এই 2-3 জন থেকে মিনিমাম আমি এখন শুনতেছি জবটা কি দেওয়া কি ডাটা এটা কি কোনো মানে প্রতারণা করার জন্য মানে মানুষের থেকে টাকা তুলতেছিল কি মনে হয় কি নিয়ে আসেন একটা কলেজ তো আমরা একটা অনলাইনে জব যেমন লিঙ্কডইন প্রোফাইল যেমন আছে লিঙ্কডইন বিভিন্ন জব সার্চ এর থেকে আমরা একটা প্রোফাইল করছি এর থেকে একটা কলেজ তো পুরো একটা ইন্টারভিউ না করছি ডাইরেক্ট জয়েনিং হই আমরা মেসেজটা দেখে আমরা মেসেজটা দিতে পাঠাইছি কি কোম্পানিটা এটা তো সৈনিক সিকিউরিটি সার্ভিস আচ্ছা এখন আয়া কি দেখছেন আয়া কয় আমরা এই মেসেজ সবাই আচ্ছা আচ্ছা আপনি আয়া কি দেখছেন আমি দেখি জয়েনিংটা ডাইরেক্ট ইন্টারভিউ হচ্ছে হ্যাঁ এটা হলো গেলাম হলো আপনার এই ডকুমেন্ট দেখলো হলো এই কাজ আপনার স্যালারি দিব কত স্যালারি দিব আপনার হাতে দিব 7,500 আর ইপিএফ এসআইসি মিলাই দিব 2,400 সব মিলাই বলে 11,000 যাবে আচ্ছা আচ্ছা আর 11,500 টাকা রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগবে আর 15 তারিখ জয়েন কোন ডিপার্টমেন্টে রুরাল ডেভেলপমেন্ট আপনার দেওয়া হয়েছিল কি ডিপার্টমেন্ট কত হয়েছিল কি ডিপার্টমেন্ট আমাদের তো রুরাল ডেভেলপমেন্ট তো কোম্পানি নেম পূর্ব সৈনিক করতে এলো রুরাল ডেভেলপমেন্টের পূর্ব সৈনিক তো আরেকটা না আচ্ছা তাহলে আপনি কি মনে করেন এটা পুরো বাতাবাজি হইতাছে আমার তো ইন্টারভিউ দিয়ে এলাম মনে হয় কোথেকে স্যার আপনি আমার বাড়ি ধরেছে ওয়ার্ক ইন্ডিয়া জবের থেকে কল আসলো কল আসে না তো আমাদের কইছে যে মানে তুমি সিলেক্টেড হইছো ডাটা এন্ট্রি কাজের লেখা তো ফার্স্ট একটা অ্যাড্রেস দিছিল গুরখা বস্তি রুরাল ডিপার্টমেন্ট তো কালকের আগের দিন তো মানে গতকাল রাত্রেবেলা না সন্ধ্যা নাগাদ আমাদের আরেকবার কল আসে কল এসে কইছে যে অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে আর আপনি গিয়ে সেটা মানে যার লোকে কন্ট্যাক্ট করবেন তার নাম হয়েছে মিস্টার অনিশ কুমার তো নাম্বারটা আর অ্যাড্রেসটা আমার দিয়ে দিছে উডল্যান্ড পার্কের অ্যাড্রেসটা দিয়েছে আর নাম্বারটা তো আমি যখন কল করছি আজকে সকালবেলা তাই নেলে তো তাই নিয়ে সেটা কইতাছে মানে যে আজকে 10:30 থেকে 11টার ভিতরে উডল্যান্ড পার্কে আয়া পড়তাম বাট ভিতরে কি মানে আমার পরে ইন্টারভিউ দিতে তখন বেরোলে মানে যখন গেছি তো মানে ভিতরে যাওয়ার পরে বোঝা গেল যে একজনের কাছে 11 মানে আমার কাছে 11,500 টাকা আরেকজনের কি বাবদ মানে এটা জবের লিগা একটা এন্ট্রি ফি হিসাবে 11,500 টাকা নেওয়া হয়েছে এটা কোন ডিপার্টমেন্টে জবটা দিব কইছে এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে রুরাল ডিপার্টমেন্টে আমাদের জানা মতে যে গভর্নমেন্ট জবের লিগা কোনো প্রকারের কোনো ফিস নেওয়া হয় না যদি প্রাইভেট সেক্টর হইতো তাও জিনিসটা মানা যেত প্রাইভেট সেক্টরে আমার জানা মতে গভর্নমেন্টের এরকম কোনো রুলস নাই যে এন্ট্রি ফি 11,000 তাও ডিফারেন্স কেউ মানে সবাই সেম না অনেকের 11,000 অনেকের 2,000 অনেকের 3,000 কেউ 9,000 আর বাকিরা তো অনেক গেস্ট বাকিরা তো রয়েছে আর স্পেশালি মেয়েরা রাজা করে করতেছে কোনো রকমের
কোনো এন্ট্রি ফিস বলে নেওয়া হইতো না। মেয়েরা ক্ষেত্রে বলে কোনো রকমের কোনো এন্ট্রি ফি বলে নেওয়া হয় না। এবার ছেলেরা ক্ষেত্রে কেউ ক্ষেত্রে 11,000, কেউ ক্ষেত্রে 5,000, কেউ ঠিক কি সিকিউরিটি গার্ডের লেগে কইছে না ডাবল ডিপার্টমেন্ট নামটা প্রথম দিছিল পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস। পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস টোটাল স্যালারি पूर्व सैनिक सिक्योरिटी सर्विस टोटल सैलरी 10,000 और पीएफ डेडिकेटेड মানে পিএফ কাটতে সেটা 2,500 টাকা মানে পিএফ কাট পর বাকি 60,000 টাকা বলে হ্যান্ড ক্যাশ দেওয়া হবে। সবকিছু ডিটেইলস আছে এটা সিকিউরিটি বাবদ সবকিছু ডিটেইলস এটা সিকিউরিটি গার্ডের লেগে নেওয়া হয়েছিল এটা কিন্তু আয়াতে হ্যাঁ এজ এ ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে এই জবটা নেওয়া হয়েছে। কিন্তু এখন কি হইতাছে কি কোন ডিপার্টমেন্টে দিব কইতাছে? হ্যাঁ আর একটা দাদা আছে দাদা যখন ওয়ার্কিং এর ভিতরে মানে এই যে পূর্ব সৈনিক যে সিকিউরিটির ভিতরে যখন মানে দাদা কল করতে যেটা ইউপির ভিতরে আছে ওই জায়গাটার ভিতরে তারা করতেছে নর্থ ইস্টের ভিতরে কোনো কাইন্ডের কোনো ভ্যাকেন্সি বলে না না ইন্টারভিউ তো ওয়ান কাইন্ড অফ ফ্রড। আমরা টাকা যাইতেছে আমরা যে এত দূর থেকে গাড়ি ভাড়া করে যাইতেছে আমরা কষ্ট হইতেছে কত কাল থেকে মানুষজন। তোমার হিসেবে কি মনে হয় এটা কি পুরো বাতাবাজি? এটা সবটাই বাতাবাজি, সবটাই ফ্রড। আর একটা দাদা আসতো যে দাদা ফার্স্ট টাইম ঢুকছে ওই দাদার কাছে তো 15,000 টাকার মতো চাই পয়সা। এই দাদাটাই ফার্স্ট টাইম বাইরে এসে আপনারা মেনে ডাকছে। But the officials of this Ford company were not ready to agree about the money that they had taken from the candidate. Now, let us take a glimpse on what does this Ford company says while questioned by the media. ऐसा पैसा नहीं मांगा जा रहा है। ना हमको बोला है। सुनिए तो सही, कोई ऐसा पैसा नहीं मांगा जा रहा है। और दूसरी चीज, ये इंटरव्यू जो हो रहा है ये आउटसोर्सिंग का जॉब है जो रूरल डेवलपमेंट डिपार्टमेंट में ना उनको तो बोला गया और कोई डिपार्टमेंट के लिए। मेरा बात सुनिए ना, उनको क्या बोला गया, मैं किसको बोला गया मेरे सामने करिए, मैं बात करता हूँ। अच्छा, रूरल डेवलपमेंट डिपार्टमेंट में आधार का डेटा एनरोलमेंट ऑपरेटर का जॉब है ये। उस जॉब के लिए यहाँ इंटरव्यू चल रहा है। ये आउटसोर्सिंग की पोस्ट है, आउटसोर्सिंग का जॉब है, उसके लिए इंटरव्यू चल रहा है। आपने रूरल डेवलपमेंट कॉर्पोरेशन से कोई ऑथराइज्ड है कि? बिल्कुल ऑथराइज्ड है, सारी चीजें हैं, मैं सारी चीजें दूंगा। At last, police took 3 persons from the company to the police station to question them, but they were not able to show a single document as proof. Reported by Pranam from Agartala, Chini Khorang.